শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু শেষটা আর সুন্দর হবে না, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর দেখো আজকে না খুবই ফ্রেশ লাগছে আমার সকালটা। কেন বলো তো? কারণ বাড়িতে রয়েছে আমার মা। সকালের বেশিরভাগ কাজ কিন্তু মাই করে নিয়েছে, সেরকমটা আমাকে করতেই হয়নি। মা থাকলে তো বুঝতেই পারো কোনো টেনশনই হয় না, কোনো টেনশনই থাকে না। মানে কি বলবো, এরকম একটা মানুষ যে আমার এখন কি প্রয়োজন তোমাদের বলে বোঝাতে পারবো না। ঠিক মায়ের মতো না হলেও যেন মার ধার কাছ দিয়ে যায়, এমন একটা মানুষ খুব প্রয়োজন। তো যাকে একটু হাঁটাচলা করলাম। আর ওই যে চেয়ারটা দেখতে পারলে যেটা উঠালাম, সেটা ভালোই একটা চেয়ার ছিল, সেটা বাবাকে দেওয়া হয়েছিল ওই পটি করার জন্য আর কি, বাবার জন্য। তো ওটাতে বেশি একটা করেই নি, তো ওটা বাইরেই পড়ে আছে এখন। তো ওইখানে ভালো একটা চেয়ার আর কি একদম নেওয়া হয়েছিল, যখন আমরা নতুন বাড়ি করিনি তখন 4টা চেয়ার নিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে। তো বাবা যাতে ধরে বসে সমস্যা না হয় সেই জন্য প্রথমে একটা কাঠের চেয়ার ইউজ করা হয়েছিল, তো সেটাতে ব্যথা পায় তার জন্য এরকম একটা মানে যাতে ভালো করে বসে তখন তো পটি করতে পারতো বাইরে গিয়ে, কিন্তু এখন তো পারে না, এখন তো সব বিছানাতেই। তো যাক গিয়ে সেসব কথা বাদ দিলাম। দেখো এইদিকে ঘুম থেকে উঠেই এই যে আগে ছোটো বাচ্চার কাপড়গুলোকে ধুয়ে নিলাম, কারণ কি বলো তো, ওর কাপড়গুলোই ধুতে ধুতে লেট হয়ে যায়, পরে কিচ্ছু শুকোয় না। আর তার জন্য আমি ভাবলাম না, আজকে আমি ওর কাপড়গুলোকে ধুয়ে নিই। তো ওর কাপড়ের সাথে দুটো আমাদেরও কাপড় ছিল, তো সেগুলোও ধুয়ে নিলাম আর কি। এইদিকে এবারে দেখো বারান্দায় চলে এসেছি, বারান্দা ঠারান্দা মুছবো। হাত দিয়ে কেন মুছছি, ওই মফটা দিয়ে তো বাবার ঘর দুয়ারগুলো মোছা হয়, তো সেই জন্য মফটা ওই বারান্দা মোছা বা ওই বাবার ঘরটা মোছাতে ইউজ করি। আর এখন আবার একটা মফ কিনতে হবে আমাকে ঘর দুয়ার মোছার জন্য, রান্নাঘর মোছার জন্য। তো এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবো, তাই না? তো হাত দিয়ে মোছা তো উচিত নয় আমার এই মুহূর্তে, কিন্তু কিন্তু উপায় নেই, এই হচ্ছে কথা। প্রত্যেক দিন একই কথা বলি, কিন্তু উপায় নেই। তো আমি এরকমভাবে চেষ্টা করি, তোমরা যেভাবে আমাকে দেখো যে আমি উঁচু হয়ে কাজ করছি, মানে খুব পেটটাকে খুব কষ্ট দিয়ে, কিন্তু বিশ্বাস করে পেটের জায়গাটাকে আমি ফাঁকা রেখে, মানে খুব আলতোভাবে, মানে পেটে যাতে আমার কোনো চাপ না পড়ে এরকমভাবেই কাজগুলো করি। কিন্তু তারপরেও চাপ তো পড়বেই, তাই না, এরকম নিচু হয়ে কাজ করলে। তো চলো এবারে বারান্দাটা একটু হাত দিয়ে ভালো করে মুছে নিলে কী বলো তো, মনটা শান্তি হয়। আগে তো আমরা হাত দিয়েই মুছতাম, মফ তো দিয়ে, যখন মফ বার হয়েছে নতুন, যখন ইনকাম শুরু হলো ইউটিউব থেকে, তখন ফার্স্ট মফ কিনেছিলাম। বাট আমরা কিন্তু আগে হাত দিয়েই মুছতাম। আর হাত দিয়ে মোছা যে কী পরিষ্কার হয়, সেটা মফে মুছলে কিন্তু পরিষ্কার হয় না। আমার মাকে হাজারো মফ কিনে দিল, একবার বুনু দেয়, একবার মা নিয়ে আসে, মা কিছুতেই মফ দিয়ে মুছতে পারে না। মানে মা কাকিমাদের দেখি ওই হাত দিয়েই ঘর মুছতে, ওদেরকে দেখি না যে মফ দিয়ে ঘর মুছতে। তো দেখো এইদিকে মুছতে মুছতে চলে আসবে বৃষ্টি, তাই আর বারান্দাটা মোছাই হবে না। ওই দেখো বৃষ্টি চলে এসেছে পুরোপুরি। কি বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা, হঠাৎ করে, দেখতেই তো পারলে। তো ভাবলাম একবার ভিজে ভিজে বাসনগুলো ধুয়ে স্নান করবো, তা ভাবলাম না, যদি ছেলে আবার খেতে চায় তাহলে তো মুশকিল। তো এদিকে দেখো বৃষ্টি পড়ছিল বলে তো ভাবলাম চলো মা আর আমি একটু চা খেয়ে নিই, আর বাবাকে ও আসলে পরিষ্কার করবে, তারপরে দেবো আর কি। বাবা ঘুমাচ্ছে যদিও বা, কারণ অনেক রাত্রি করে ঘুমায়, তো এখনও বাবা ঘুমাচ্ছে, তো আর ডাক দিলাম না। আমরা এখন দুজনে মিলে চা খাবো। আর ছেলেকে দেখো ঘুম পাড়িয়েছিলাম, উঠে পড়েছে আবার। ছেলে 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 গুজুন 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 গুজুন। আমাদের বাড়িতে যেহেতু বাপের বাড়িতে সকাল সকাল রান্না হয়, মাও এখানে বলছে সকাল সকাল তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দে, কিন্তু আমার ক্ষেত্রে কি হয়, পারি না। আমার ক্ষেত্রে তো আমার মোবাইলের কাজ থাকে, যখন আমি একা থাকি, তারপরে বাচ্চা নিয়ে হয় না আমার। যেটা আগে খুব তাড়াতাড়ি রান্না হতো, আগে তো ব্লগগুলো তো দেখতে, হাজার আমার কাজের চাপ থাকলেও আমি রান্না বান্না দুটোর দিকেই কমপ্লিট করে দিতাম, কারণ তখন তো আবার আয়ুষ এখানে পড়তো স্কুলে। তো বন্ধুরা বৃষ্টিটা এইমাত্র কমলো, আয়ুষ বাবা একটু বৃষ্টিতে আটকে গেছিল। তো এবারে দেখো এই যে চাল কুমড়ো ডগা নিয়ে বসছি, মা কালকে নিয়ে এসেছিল, এটা দিয়ে আজকে একটা চচ্চড়ি হবে। আর ও বললো বৈরালি মাছ হচ্ছে আনছে, তো বৈরালি মাছ দিয়েও কিছু একটা হবে, এটা দেখা যাক। চলো এখন এটা কাটি, আর একটু কাঁঠাল বিচি নিয়ে আসবো কারো বাড়ি থেকে, একটা সুন্দর সবজি পাঁচ ফোড়ন দিয়ে কিছু মানুষের ধারণা আমার সকালের খাবার দুপুর হয়ে যায়, দুপুরের খাবার রাত হয়ে যায়। তো এরকম করে কিন্তু অনেক কথা শুনতে হয় আমাকে। তো তার কারণটা হয়তো তারাও জানে, সবাই জানে। আর সবাই আমরা মা হয়েছি, জানি যে একটা বাচ্চা থাকলে কি হয়। তারপরে তো বাড়িতে অসুস্থ মানুষ একজন, এত এত সংসারের কাজ, প্লাস আমাকে পুরো এডিটিং সামলাতে হয়। তো এখন তো আয়ুষের বাবা খুব একটা যে হেল্প করতে পারে তা না। তোমরা দেখো ওকে সবজি কাটতে, বা তোমরা দেখো আমার কাছে কিছু হেল্প করছে, কারণ ও বাবাকে নিয়েই এতটা ব্যস্ত।
সব সময় মানে বাবার দিকেই ধ্যান রাখা। তারপরে আয়ুষ আর বাবা, ওর হচ্ছে এখন কাজ আয়ুষ আর বাবা, আর আমার এদিকে সংসার সামলাতে হয়, প্লাস ব্লগিং করতে হয়, প্লাস এডিটিং করতে হয়। তার মধ্যে আমরা যেই এক্সট্রা কাজগুলো করতাম সেগুলো একদম বন্ধ আছে এখন। কসমসে বলছি বন্ধুরা, সেই কাজ একদম বন্ধ আছে, করতে পারছি না। কোনো ইনস্টাগ্রামের যে প্রমোশনগুলো হয় সেগুলো সব বন্ধ রেখেছি, মানে কারণ আমার শরীরটা তো দেখতে হবে। আজকে যদি আমি বিছানায় পড়ে যাই তাহলে এদেরকে কে দেখবে তোমরা বলো তো? একটা সংসারে মহিলা মানুষ হচ্ছে শক্তি, সেই শক্তি যদি বিছানায় পড়ে যায় তাহলে সত্যি সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই আমি নিজের দিকটা ভেবে প্রমোশনগুলো বন্ধ রেখেছি। প্রোডাক্ট এত প্রোডাক্ট ঢুকেছে, ব্র্যান্ডের সাথে কথা বলে সব প্রোডাক্ট রিটার্ন করিয়েছি যে স্যার এখন কাজ করতে পারছি না, আপনি আমাকে কিছুদিন পরে প্রোডাক্ট পাঠান। ওরা আবার প্রোডাক্টের টাকা আবার আমাকে দিয়ে দেয় যে প্রোডাক্টগুলো পাঠায়। সমস্ত কাজ বন্ধ দিয়ে সংসারটাকে আগে দেখছি। অনেকক্ষণই বসেছি। প্রথমে চচ্চড়ির সবজি কাটলাম আর ডাটা হাটা দিয়ে, তারপরে মাছ এনেছে, বৈরালি মাছ। বৈরালি না কি জানি কে উঠলো রে। তো এই যে ঝিঙা এখন চিকন চিকন করে মা কাটতে বলছে। মা বলে আমার এই সবজি কখন কাটা হয়ে যায়, ওই যে মা কাটারিতে কাটতে পারে না, যে বটিতে কাটে, সেই জন্য। রান্নার দায়িত্ব মার। মা যেখানেই যায় ভাই, মা কলকাতা গেলেও মা রান্না করে সবাইকে খাওয়ায় আসে, গুয়াহাটি গেলে মা রান্না করে খাওয়ায় আসে। আমার কি রান্নার দায়িত্ব সব জায়গায়। মা তোমার হ্যাঁ ভালো লাগে রান্না করতে? ভালো লাগে। হ্যাঁ লাগে না, আর কত রান্না মানুষ না গো, এরকম পরিস্থিতি হয়েছে, না হলে আমি আগে কত রান্না করে খাওয়াইতাম। তো এই দেখো এখানে নিরামিষ তরকারি হবে আজকে। সেই আমার তো মানে এখনই খেতে ইচ্ছা করছে। সোয়াবিন দিয়ে হবে এই যে, আর হচ্ছে মাছের চচ্চড়ি হবে। এই যে দেখো বৈরালি মাছ না মা, বৈরালি মাছের চচ্চড়ি হবে। সবজি কেটে দিয়েছি মাকে, এই যে চচ্চড়ির পেঁয়াজ, ডালের পেঁয়াজ, ডাল হবে। আর কাঁঠাল বীজ নিয়ে আসলাম, কাঁঠাল বীজ কাটলাম, মানে জায়গাটা একটু অগোছালো হয়ে আছে। আজকে সেন্টার থেকে আবার দিয়েছে কি দিয়েছে, ভাত আর ডিমের তরকারি দিয়েছে, সেটা দিয়ে আমি আর আয়ুষের বাবা খেলাম। আর দিদিভাই রান্না করেছিল, মানে আমার যা রান্না করেছিল শুটকি মাছ দিয়ে কাঁঠাল বীজ দিয়ে কচুরলতি, সেটাও দিয়েছিল। তো আমি রান্না হয়ে গেলে ওর জন্য একটু নিয়ে যাব। হোক আগে ধরতে হবে দাঁড়া। তবে ব্লগিংটা করতে হচ্ছে, সংসারটাকে তো চালাতে হবে তাই না, সংসার চালাতে হবে, সেই জন্যই ব্লগিংটা করা। তো চলো এবারে বাবাকে বাইরে বার করব, কারণ বিছানাপত্রগুলো পরিষ্কার করা হবে। আর ওই যে বাবার যে প্লাস্টিকের যে ইয়েটা দেখতে পাচ্ছ, কি নাম বলে ওটাকে আমার ঠিক মনে পড়ছে না, যেটা যে দাদাভাই দিয়েছে, অর্ডার করেছিল। তো একদিকে কতটা সুবিধা হয়েছে বাইরে বিছানাটা হওয়াতে, বাবাকে ধরে থাকতে হয় না, কারণ বাবা তো এখন কোনোভাবেই সাপোর্ট করতে পারে না, না বসতে পারে না কিছু। তো সেই জন্য বাবাকে বাইরে রেখে ওই ঘরের বিছানাটা কিন্তু পরিষ্কার করা যায় আর কি, তাই না? তো এই যে এখানে বালিশ টালিশ দেবো, আর ওটার মধ্যে আজকে বেডশিটটা চেঞ্জ করতে হবে। ঘুম ভাঙলো, ঘুম ভাঙলো। এই সময়টা কিন্তু চা করতে বলছি জানো বৌমা। চা খাবা? চা এই সময়টা করে দেবে, চা খাবা? হ্যাঁ খাবে, চা খাবে। চা খাবা? দেখো চা বানাবো, চা বানাবো। হ্যাঁ এই যে আমি দেখেন চা বানাবো। চা খাবেন না? চা খাবেন না? চা বানাবো। আমি কে? আমি কে? কে আমি? হ্যাঁ কে? চিনেন না? চিনেন না? চিনেন না? ও দাদা চা খাবেন না? চা দেখি এদিকে।
রাতের দিকে বাবা একদমই ঘুমোতে পারছে না, বাবার সাথে সাথে আমরাও জেগে থাকছি। আমরা তো এমনিতেও জেগে থাকি 2টো পর্যন্ত, তারপরে বাবা সারা রাত কিন্তু কিছু কিছু বলার চেষ্টা করে, তো বাবার সাথেও আমরাও উঠে কথা বলি বা কিছু, রাত্রে একদম ঘুম হয় না। তো তাই দিনের বেলা দিয়ে কিন্তু বাবা ঘুমায় আর কি। তো বেশ অনেকক্ষণ ঘুমানোর পর এই যে বাবা উঠলো, উঠে তাই বাবাকে বাইরে বের করা হলো। বাবাকে চোখ মুখগুলো পরিষ্কার করে দিয়ে এখন আয়ুষের বাবা খাওয়াচ্ছে। তো আমি ভাবলাম এদিকে বিছানাগুলো তুলে নিই। ফ্ল্যাটে থাকাতেই বাবার পিছনে মানে ব্যাকে পিঠে আর কি ওই দাউদ টাইপ হয়েছিল, যেমন আমারও আছে এই জিনিসটা, তোমাদেরকে বলছি। অনেক ওষুধ লাগানোর পরও দাউদ এমন একটা জিনিস যেটা কিনা সরতে চায় না। তো বাবার ওটা দাউদ না হলে ওটা কিছু একটা চুলকানি জাতীয় হবে, যেটা এখন কিন্তু কমে গেছে। ওই যে দেখলাম পাউডার একটা লাগিয়েছিল, যার জন্য কমে গেছে। আর সেটা কিন্তু ফ্ল্যাটে থাকতেই হয়েছিল, মানে অল্প অল্প ধরছিল। তো ফ্ল্যাটেও আমি যথেষ্ট পরিষ্কার থাকতাম, অপরিষ্কার থাকার কারণেই যেটা হয় সেটা কিন্তু নয়। এটা এক ধরনের এমন চুলকানি যেটা আমারও আছে, অনেক ওষুধ লাগানোর পরও এটা কমে না আর কি। তাই বলে কি আমি অপরিষ্কার থাকি সেটা নয়, তারপরেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যাতে জিনিসটা আরও না বাড়ানো যায়, যার জন্য কালকে ব্লগে বলা যে জিনিসটা হয়েছিল চুলকুনি মতন। তো সেটাই আমি বলছিলাম যে আমি যাতে বিছানা যদি পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি, নিজেকে যত পরিষ্কার রাখবো তত এইসব জিনিস হবে না। তো যাকে আশা করি যে বোঝার বুঝে গেছো, কালকের বলাটাতে যদি ভুল মনে হয় তো আশা করি কোন পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছিলাম সেটা হয়তো বোঝাতে পারলাম। তো এখন দেখছি এটা কমে গেছে, দাদাভাই পাউডার এনে দিয়েছে, তো তারপরে কিন্তু লাগানোর পর জিনিসগুলো কমে গেছে। আর ফ্ল্যাটে থাকতে জিনিসগুলো জাস্ট হচ্ছিল। তো যাকগে বেশি কথা না বাড়িয়ে এবার দেখো ঘরটাকে মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে। আর ওই যে যেটা দেখতে পারলে বিছানার মধ্যে পাতলাম, সেটার উপরে আজকে একটা বেডশিট পেতে দিতে বললো দাদাভাই ফোন করে, যে ওটার উপরে যাতে একটা বেডশিট পেতে দিই তাহলে ভালো হবে আর কি। আর ওটা থাকার পরেও কিন্তু ঘর মানে বিছানা গন্ধ হয়ে যাচ্ছে আর ভিজে যাচ্ছে। কিন্তু জিনিসটা কিসের জন্য বলো তো? জিনিসটা হচ্ছে যাতে ঘাও ঠাও না হয়, ভিজে হয় না বিছানায় শুয়ে থাকলে পিঠে ঘাও হয়ে যাবে বা কিছু, সেটা যাতে না হয় ওটার জন্যই কিন্তু ওই বিছানাতে যেটা পাওয়ার জন্য আনা হয়েছে সেটা। মানুষকে আমি ছোট করি না, আমাকে মানুষ ফেস টু ফেস ছোট করে, সেই কথাগুলো না হয় নাই বা বললাম। গ্রামের বাড়িতে এসে বেলা 12টার দিকে আমরা ঘুম থেকে উঠি, বাবার যত্ন আত্তি নিচ্ছি না, এই সমস্ত কথা আমাদের ফেস টু ফেস শুনতে হয়, যেখানে জানে সবটা আমাদেরকেই করতে হবে। বাচ্চা হওয়ার পর সেরকম কিন্তু আমি কোনো রকম রেস্ট নিইনি, তারপরেও সেই রেস্টটা নিচ্ছিলাম গ্রামের বাড়িতে এসে, যেহেতু ওরা একটু করছিল। রেস্ট বলবো না, হয়তো একটুখানি গাটা ছেড়েছিলাম যে না এখন যখন ওরা দেখাশোনা করছে তো যতদিন আছে করবে, তারপর তো আমাকেই করতে হবে, এটা তো বুঝতে হবে সবাই। ধুয়ে দেবো স্নানের আগে। আর এখানে যে বাবাকে বাইরে শোয়ানো হলো, একটু বাইরে থাকলে কি বলো তো, ওই যে একটু আলো ঠালো দেখে। বাবা ও বাবা, ও বাবা, এই যে এদিকে এদিকে দেখো, সবাই দেখে। খাইছো খাইছো? কি যে বলতে চায় ঠিকভাবে বলতেও পারে না। তো বাবার ঘর কিন্তু একদম মুছে টুছে আমি পরিষ্কার করে দিয়েছি সমস্ত। কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আর খুশোনা আমাদের জেগেই আছে, ওই দেখো স্নান করাবো এখন, ওই দেখো উলি বাবলি ম্যাচিং হয়ে গেছে, বিছানার চাদরের সাথে ম্যাচিং ম্যাচিং, হ্যাঁ ম্যাচিং হয়ে গেছে। দেখি দেখি কি খায়, ওই বাপরি আমার পাপা নাকি আঙ্গুল খাও, আঙ্গুল খাও। আয়ুষনাটা স্কুলে গেছে, ওর বাবা এখনই আনতে গেল। এদিকে মার রান্না চলছে, চচ্চড়ি চচ্চড়ি, ওয়াও কি সুন্দর সবজি। আমার তো সব থেকে প্রিয় সবজি এটা, সোয়াবিন দিয়ে কাঁঠাল বীজ দিয়ে। আর একটু লাগতো বলো মা, কাঁঠালের বীজ হবে, ডাল সম্বাদ দিলে হয়ে না, ডাল সম্বাদ দিয়ে হবে। মা সবজি রান্না করেছে, তাই ওই সকালে যে খিচুড়ি নিয়ে আসে যে জায়ের বাড়ি থেকে, সেই জায়ের বাড়িতে দেখো তরকারি বেড়ে নিয়েছি, আর আমার বড় জেঠিমাদের জন্যও বেড়ে নিয়েছি। তো সবাইকে তরকারি দেবো, মা আজকে একটু বেশি করেই রান্না করেছে। তরকারি দিয়ে আসলাম সবাইকে। আবার দেখো ওই যে জেঠি শাশুড়ি মা মাংস বানিয়েছিলাম, যে ওই জেঠি শাশুড়ি বাড়ি থেকে আবার আমার জন্য কালকে একটুখানি মাংস দিয়ে পাঠিয়েছিলাম, বাটিটাতে সব বাটি টাটি দিলাম, আবার এই যে তরকারি দিয়ে পাঠালো। কালকে ওই জেঠি শাশুড়ি বাড়িতে মাংস দিয়ে পাঠিয়েছিলাম একটুখানি, থাক কড়াই মাছতে হবে না, ছেড় কাঁকড়ের তরকারি। আয়ুষের বাবা দেখলে খুব খুশি হবে যে ছোলার তরকারিটা ও খুব ভালোবাসে। তো মার তো রান্না বান্না হয়েই গেছে, মা রান্না করা মুছে দিয়েছে, মানে এদিকে আমি মোবাইলে কাজ করছি, মা এদিকে কাজগুলো করতেছে। বললাম স্নান করতে তাড়াতাড়ি। সত্যি তোমার মতো একজন কেউ থাকলে ভালো হইতো। ওই দেখো আবার বাসন মাজে, বাসন মাজে কিন্তু উঠান ধরবাই না, তুমি স্নান করতে যাবো আগে।
কাঁদলাম। পাক্কা 1 মাস পর আমার শাশুড়ি আসলো আমার শ্বশুরমশাইকে দেখতে। তোমরা হয়তো সবাই জানো যে 1 মাস থেকে উনি বাড়িতে নেই। আজ এসে এমন একটা ভাব যেন কি বলবো তোমাদেরকে, যাকে সেগুলো আর বলছি না। বাবাকে দেখো কত কিছু বলার চেষ্টা করছে। যতই হোক একটা প্রিয় মানে নিজের কাছের মানুষ, আমরা যতই পাশে থাকি, কিন্তু ওনার থাকা আর আমাদের থাকার মধ্যে দিনরাত পার্থক্য, তাই না? বলার চেষ্টা করছে কিছু একটা। বাবা হয়তো ওনাকে চায়, কিন্তু উনি হয়তো চায় না, যেটা আজকে আমাদের রাতে ফিল হবে। তো রাতে তো আমি আর ব্লগ করিনি, সেসব নিয়ে অনেক কথা হয়েছিল। যাকে এদিকে ওনার কথা উনি করছেন, কথা বলছেন, আমার কাজ তো আমাকে করতেই হবে। এদিকে বাবার যতগুলো হিসু করার যে বেডশিট টেডশিট আছে সব কিছু এখন আমি ধুয়ে দেবো। মা যেহেতু আছে আজকে আমার কাজের কিন্তু কষ্ট হয়নি। মা ওইদিকে রান্নাটা সামলেছে, বাকি সব কিছু এইদিকে আমি কিন্তু সামলে নিয়েছি। আর এতদিন কিন্তু আমার ভাসুর যা যথেষ্ট করেছেন, আমি নিজে চোখে দেখেছি, কোনো দিকে কমতি রাখেনি ওরা, যথেষ্ট করেছেন। আর ওদেরকে যদি আমি ছোট করি আমার হয়তো পাপ হবে, ভগবান হয়তো আমাকে পাপ দেবে। আর কোনোভাবে ওদেরকে ছোট করার চেষ্টা আমি কখনো করি না। এটা হচ্ছে একান্ত ওদের মনের ভুল। বা কিছু ভিউয়ার্স যারা আমাকে কমেন্ট করো, এটা হচ্ছে একান্ত তোমাদের মনের ভুল। আজ আমি অনেক মিথ্যে অপবাদে জড়িত বন্ধুরা। আজকে রাতে আমার সাথে যা হবে হয়তো তোমাদের সাথে সেগুলো শেয়ারও করতে পারবো না। তোমাদেরকে বলছি, সকালটা ভালো গেলেও বিকেলের পর থেকে আমার সাথে কিচ্ছু ভালো হয়নি। বিভিন্ন অপবাদে আমাকে অপবাদিত হতে হয়, অপমানিত হতে হয়, কিন্তু তারপরেও কি করব, দায়িত্ব কর্তব্য থেকে কিন্তু এড়িয়ে যেতে পারি না। আজ মাথাতে আমার এতটা প্রেশার পড়ে গেছে যে অপবাদের ঝুড়ি হয়তো ফুল হয়ে গেছে। যখন ফুল হয়ে যায় তখন আর নিজেকে সামলাতে পারি না, তখন আমাকেও কিছু বলতে হয় মানুষকে। তো এতদিন পর আসার পর ছেলেরা তো রাগ হবেই। তো 2 ভাই ফোনেই ছিল, তো মাকে যথারীতি বলেছে যে এতদিন যেখানে ছিলে সেখানে যাও, হ্যান ত্যান নানা রকম ফ্যামিলি ম্যাটারগুলো আর এখানে শেয়ার করছি না। তো আমি জানি না মা কোথায় থাকবে না থাকবে, আমি জানি এরপরে কিন্তু আমাকেই দোষারোপ হতে হবে। শাশুড়িকে যদি এখানে খেতে না দেখে, থাকতে না দেখে, আমারই দোষ হবে, কিন্তু আমার কিছু করার নেই। তোমরা তোমাদের মন্তব্য দিতে পারো আমাকে যে কি করা উচিত আমাদের। ঠিক আছে, চলো এবারে দেখো ভাগবত পাঠ হবে, কারণ বাবার জন্য আমি ভাগবত পাঠটা রেখেছি। কীর্তন দিতে লাগতো, কীর্তন দিতে পারবো না, কারণ আমি করতে পারবো না, যেহেতু একা মানুষ। এত কিছু দেখো, কত মানুষের ভিড় বাড়িতে, প্রত্যেক দিন কিন্তু এরকম বাড়িতে লোক আসে বাবাকে দেখার জন্য। তো ভাগবত পাঠ হয়ে গেছে, এবারে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। যেহেতু কীর্তন দিলে অনেক কিছু করতে হয়, আমার বাচ্চা নিয়ে সম্ভবই না এত কিছু করা। তো ভাগবত পাঠ করে এই যে এরকম মানে ছোটো মোটো করেই করা হলো আর কি। আর এই যে দেখো চাটা করে নিয়েছি সবার জন্য। এরপরেই হবে সেই ঝামেলা অশান্তি বাড়িতে, যেখানে মানে কি বলবো, এত চাপ না আমি নিতে পারছি না, এত লোড নিতে পারছি না। কোন দিন যেন আমি শেষ হয়ে যাই, আমার যেটা মনে হয় আর কি। তো চলো এবারে দেখো এই যে চাটা দিয়ে দিলাম। তো আয়ুষের বাবা যেহেতু মাকে অনেক বারণ করেছিল যাওয়ার জন্য, কিন্তু উনি তাও গেছেন বলে ওর রাগ, যে বাবার এই পরিস্থিতিতে কেন উনি গেছেন তো গেছেন, না আসার নাম, না কোনো ফোন, না কিছু, যার জন্য আজ রাতে কিন্তু রাগ হয়েছিল অনেকটাই। তো চলো সবটা আর শেয়ার করছি না, এখানেই আমাকে ব্লগ শেষ করতে হবে। যদি মন ভালো থাকে নেক্সট ডে আবার ব্লগ দেব, মন ভালো না থাকলে হয়তো ব্লগ পাবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে। আসলাম, দেখো কথা অনেক ছড়ায়, আমরা ছড়াই না কথা, চারিদিকে নানান কথা শুনছি, যেগুলো আমার শাশুড়ি ছড়ায়। তো একটা কথা বলবো, সেদিন রাতে যা হয়েছিল তার মধ্যে থেকে একটা কথা তুলে ধরি। ও বলেছিল যে অনেক কিছু বলার পর মা তো, তারপর আমি ওকে বলি দেখো শান্ত হও, এত কিছু করো না, যখন এসছে থাকুক। তো ও তখন বলে যে ঠিক আছে থাকো, যতটা আমরা তো প্রায় কাজবাজ বন্ধই করে দিয়েছি, ব্লগে তো দেখতেই পারলে অনেক কিছু বন্ধ আমাদের। তো শুধু কিন্তু ব্লগিংয়ের থ্রু যে ইনকাম হয় তা না, আমাদের সাইডে অনেক কাজ করতে হয়, সেগুলো বন্ধ আছে। তো ও বলছে দেখো অনেক কিছু বন্ধ আমাদের, বাবার তুমি এসছো যখন তাহলে থাকো বাবার পাশে, একটু বাবার দেখাশোনা করো, সেবা যত্ন করো, আমরা যাতে একটু আমরা ডাক্তার রান্না বান্না সবই আমরা করব, তুমি শুধু বাবার পাশে একটু থেকো। তারপরে বাকিটা যাতে আমরা কাজগুলোও যাতে করতে পারি আর কি, মানে বাবাকে দেখলে হয়তো যেইটুকু টাইম বাঁচবে সেইটুকু টাইমে সেই কাজগুলো করতে পারবো একটুখানি। দেখলে মানে কি সব দেখা তো পারবে না, পটি হিসু তো আর পরিষ্কার করতে পারবে না, সেগুলো তো আয়ুষের বাবাই করবে। কাপড়ও ধুতে পারবে না, সেগুলো আমিই ধোবো। মানে বাবার পাশে থাকা, বাবাকে একটু খাইয়ে দেওয়া, বাস এইটুকু আয়ুষের বাবার একটা দাবি ছিল যে মা তুমি এইটুকু করো। তো উনি সেটাও করতে রাজি নন। বাবার পাশে থাকলে উনি অসুস্থ হয়ে পড়বেন, এই কথা উনি বলেন। তো উনি বাবার পাশেও থাকবেন না। উনি এসছেন এখানে বাবাকে দেখার জন্য নয়, ওনার চাকরি আছে সেই জন্য, চাকরিটাকে বাঁচাতে এসছেন। 1 মাস হয়ে গেছে যেহেতু চাকরিটা থেকে ছুটি নেওয়া, তো এই জন্যই এসেছেন। তো যখন বললো যে পারবেন না, তো তখন ঠিক আছে তাহলে তুমি তোমার ঘরেই থাকো,
তোমার মতো করে রান্নাবান্না করে খেও। এই কথাগুলো এই জন্যই বললাম যাতে আমাকে কেউ দোষ দিতে না পারে যে তোমার শাশুড়ি কোথায় খাচ্ছে, কারণ ইউটিউবে কন্ট্রোভার্সির শেষ নেই, দোষ দেওয়ার মানুষের অভাব নেই। হ্যাঁ, যারা দেয় তাদেরকে বলছি সবাই প্লিজ গায়ে মাখবে না। তোমরা জানো সমস্ত দোষ কিন্তু প্রিয়ার ঘাড়েই এসে পড়ে, অথচ প্রিয়াকেই সব কিছু করতে হয়। তো এইটুকুই বলবো যে প্রিয়ার ঘাড়ে যাতে দোষটা না দেয়, যে কোথায় খাচ্ছে কোথায় থাকছে এসব যাতে কিছু শুনতে না হয়। উনি যখন কিছু করতে পারবেন না তাহলে আমরা কি করে করব বলো? তো ও বলেছে ঠিক আছে তোমার ঘরে তুমি থাকো, রান্নাবান্না করো, সেন্টার যাও, কোনো কিছু করতে হবে না বাবাকে, সব প্রিয়ার আমি মিলে সামলে নেব, ব্যাস এইটুকু। তো এই কথা বলে সব কিছু সমাপ্ত করা হয়, আর এই কথাই রয়ে গেছে। প্লিজ আমাকে কেউ কমেন্ট করো না যে কি হলো, কোথায় গেল না গেল। তো এই আর কি, উনি বাড়িতেই আছেন, উনি চাকরিটার জন্যই এসছেন, ব্যাস।